সবাইকে ওয়েলকাম ঘাটশিলার আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা কভার করব বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ, যেটা ঘাটশিলা স্টেশনের একদম কাছে অবস্থিত এবং তার সাথে রাতমোহনা সানসেট পয়েন্টের। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এর রুম নাম্বার ছিল 202। জাস্ট ঢুকিয়ে আমার একটা বেড আছে, অলরেডি আমার ফ্রেন্ড বসে আছে, আর এখানে টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এই রুমটাও এসি, আর এটা হলো রুমের ওয়াশরুম। এখানে একটা ছোট্ট বেসিন আছে, এখানে কোমোড, আর এখানে নর্মাল শাওয়ার আছে, আর এখানে গিজার আছে। ছোটোখাটোর মধ্যে রুমটা ভালো। এটা আমাদের নিয়েছে 1500 টাকা পার ডে, ঠিকঠাক। এটা অলমোস্ট রুমের ভিডিও। এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। মোটামুটি অ্যাম্বিয়েন্সটা ভালোই। কিছু বলবি? কিছু বল একটা। আমরা এখন ওয়েট করছি খাওয়ার জন্য, ভীষণ খিদে পেয়ে গেছে। ঘড়িতে প্রায় সাড়ে 9, প্রায় 3টে, রাইট, প্রায় 3টে বাজে। দেখি খাবারটা কখন আসে। প্রথম দিনের লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, তার সাথে ডিমের অমলেট এবং ডিমের কারি। এখানে খাবার দাবারের প্রাইস খুবই রিজনেবল। আপনাদের সাথে আমরা মেনুর ডিটেলস শেয়ার করে দেব। ঠিকঠাক। এখন খিদে পেয়ে যাবে, সব খাবারই ভালো লাগবে বেসিক্যালি। আমাদের ঘাটশিলা ট্রিপের হোটেল ছিল হোটেল আনন্দিতা প্যালেস। এটি স্টেশনের একদম কাছে আর সার্কাস মাঠের পুরো পাশেই। আর এই যে রাস্তা ডান দিকে চলে গেছে, এই সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন গৌরীকুঞ্জ, যেখানে বিভূতিভূষণের বাড়ি। তো আমরা লাঞ্চ সেরে ভেবেছিলাম গৌরীকুঞ্জ থেকে ঘুরে আসব। এই হলো বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ, যেখানে উনি জীবনের একটি বড় সময় কাটিয়েছিলেন। ওনার স্ত্রী গৌরী দেবী, ওনার নামে এই গৌরীকুঞ্জর নামকরণ হয়েছিল। পথের পাঁচালীর সাথে আরও অনেক শ্রেষ্ঠ উপন্যাস তিনি এই গৌরীকুঞ্জ থেকে বসেই রচনা করেছিলেন। এরকম গৌরীকুঞ্জের ভিতরে দেওয়ালে অনেক রকম সিনারি করা আছে, যেখানে বিভূতিভূষণের জীবন কাহিনী আপনারা দেখলে বুঝতে পারবেন। এখনও ওনার বাড়িতে বিনামূল্যে বাচ্চাদের টিউশন দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে অপুর পাঠশালা, এখানে এখনও প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নিঃশুল্কে বাংলা পড়ানো হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যদি কোনো বই আপনাদের দরকার থাকে, তো অবশ্যই আপনারা এই গৌরীকুঞ্জ থেকেই সেটি সংগ্রহ করতে পারবেন। আর এই সেই বিখ্যাত পথের পাঁচালী কিছু পাণ্ডুলিপি এখনও গৌরীকুঞ্জে সযত্নে রাখা আছে। গৌরীকুঞ্জ ঘাটশিলার একটি মাস্ট ভিজিটেড প্লেস। আপনারা যদি ঘাটশিলা আসেন তো অবশ্যই এসে একবার গৌরীকুঞ্জ থেকে ঘুরে যাবেন। আর এখানে কোনো ঘুরতে গেলে টিকিট লাগে না, তো আপনারা যদি পারেন একটু সাহায্য ওখানে করে আসতে পারবেন।
আমরা যখন গেছিলাম তখন সার্কাস মাঠে মেলা বসেছিল, আর এরকম সুন্দর একটি নাগরদোলা ওখানে বসেছিল। আমাদের আজকের পরের গন্তব্য ছিল রাতমোহনা সানসেট পয়েন্ট। আমরা ওখান থেকে একটি অটো ভাড়া করে 300 টাকার বিনিময়ে ঘুরতে গেছিলাম সেই রাতমোহনা সানসেট পয়েন্টে। হিন্দুস্তান কপার লিমিটেড ক্রস করেই আমাদের যেতে হবে সানসেট পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন পাশে হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা, এর পাশ দিয়েই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওর সামনে গেলেই হচ্ছে রাতমোহনা সানসেট পয়েন্ট। এই যে নিচে দিয়ে বয়ে গেছে বর্ষাকালে সুবর্ণরেখা নদী, আর তার উপরে ব্রিজ, আর তার ঠিক পাড়েই অবস্থিত রাতমোহনা সানসেট পয়েন্ট। এর সামনে একটি রিসর্টও আছে, রাতমোহনা ইন। আপনারা চাইলে সেই রিসর্টেও এখানে এসে থাকতে পারবেন। ফাইনালি আমরা এসে পৌঁছেছি রাতমোহনা ভিউ পয়েন্টে। জাস্ট ব্রিজ থেকে নেমে একটুখানি রাইট সাইডে এলেই হচ্ছে এই রাতমোহনা ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন সুবর্ণরেখা নদীতে কী পরিমাণে ওয়াটার ফ্লো রয়েছে। রাতমোহনা ভিউ পয়েন্ট থেকে রাইট সাইডে একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন রাতমোহনার ওয়াটারফল পয়েন্ট। জাস্ট পাশেই রয়েছে সুন্দর একটি ওয়াটারফল, যেটি বর্ষার জলে ভরপুর হয়ে রয়েছে। জায়গাটা তো সুন্দর, এদের এখনো ফটোশ্যুট শেষ হচ্ছে না, ফটো এখনো তুলেই যাচ্ছে, সেলফি চলেই যাচ্ছে। আর বাকি দুজন এসেছিলো তারা অলরেডি ওপরে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। ফাইনালি আমরা রাতমোহনা ভিউ পয়েন্ট থেকে ঘুরে চলে এসেছি আমাদের হোটেলে ফেরত, হোটেল আনন্দিতা প্যালেসে। চলুন আপনাদের একটু রিসেপশন এরিয়াটা একটু ঘুরে দেখিয়ে দিই। এই ছিল হোটেলের এন্ট্রান্স, এরকম সুন্দর একটু সাজানো আছে, আর ওপরে এরকম সুন্দর একটি ঝাড়বাতির বন্দোবস্ত আছে। এই সোজা এসে বাঁদিকে গেলেই হচ্ছে এদের রিসেপশন এরিয়া। আপনারা এসে এইখানে রুমের জন্য কথা বলতে পারবেন। এই হোটেলটিতে সুন্দর লিফটের বন্দোবস্তও আছে, আর টোটাল 3টে ফ্লোর আছে। আজকে সন্ধ্যে আমাদের মেনুতে ছিল চিকেন পকোড়া আর তার সাথে কফি। এটা চিকেন পকোড়াটা খেতে সত্যি খুব সুস্বাদু। গুড ইভিনিং। তো ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে দিন একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমরা ডিনার করতে যাব। এখন যে হোটেলে বসে আছি একটু গল্প করছিলাম সবাই মিলে। কাল সকালবেলা আমাদের প্ল্যান আছে সাইট সিনগুলো করার। নিজেদের গাড়ি আর নেবো না, কালকে একটা অটো বুক করে নিয়েছি। অটো মোটামুটি এখানে বললো 1800 টাকা মতো, আশা করছি 1500-1600 টাকার মধ্যে হয়ে যাবে। কালকে আমাদের ফুল ডে সাইট সিনের প্ল্যান, তাই আজকে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সাথে অপশানে ছিল রুটি আর শাহি পনির। এখানে খাবার দাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। চিলি চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে, লাইট। মেলা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা ঘুমিয়ে পড়বো। ঘড়িতে বাজে অলমোস্ট 10:30, চারিদিক ফাঁকা। এখানে ভালো ভিড় ছিল, মেলা ছিল। কালকে আমরা মেলাটা ঘুরতে আসবো।
কালকে আমাদের কাটশিলা সাইট সিনের প্ল্যান আছে। অলরেডি খুব টায়ার্ড, আর সেরকম কিছু প্ল্যান নেই। ঘড়িতে বাজে এখন 11টা 21, আর কাল সকালে আমাদের 9:30টার মধ্যে বেরোতে হবে। তো চেষ্টা করবো একটু আর্লি ওঠার, দেন একটু বাইরে ঘুরে আসবো। তারপর আমাদের কালকে অলমোস্ট ফুল ডে সাইট সিন আছে। আর কালকে আমরা লাঞ্চ আমরা বাইরে করব, ব্রেকফাস্ট আমরা হোটেলে করব। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।